সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব বুটের ডাল দিয়ে গরুর মাংস। এর জন্য আমাদের বুটের ডালগুলো ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে রাখতে হবে। যতটুকু ডাল ততটুকু পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখানে আমি কিছু আদা, রসুন, পেঁয়াজ বাটা ও 1 চামচ টক দই, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া হাফ চামচ করে দিয়ে কিছু কলিজা ও চর্বি গরুর মাংস দিয়ে ভালো করে মাখিয়ে পেঁয়াজগুলো ভেজে তার মধ্যে দিয়ে দিলাম। এবার মাংসগুলো ভালো করে কষাতে হবে। যেভাবে গরুর মাংসের ভিতরে যা যা মশলা দেয় তাই অল্প অল্প করে দিয়ে হাফ চামচ করে মাংসগুলো 10-15 মিনিট আগে মাখিয়ে রেখে পেঁয়াজ ও তেজপাতা দিয়ে ভালো করে ভেজে এবার তার মধ্যেই মাংসর কুচিগুলো দিয়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ ভাজা করার পরে যদি ঝাল বেশি খান তাহলে আরও 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে আবার মাংসগুলোকে ভাজা করতে হবে। তারপরে হাফ চামচ গরম মশলার গুঁড়া, হাফ চামচ জিরা, কাঁচা জিরার গুঁড়া দিয়ে 1 চামচ চিনি দিয়ে ভালো করে মাংসগুলো আবার ভাজা করে নিতে হবে। যখন মাংসগুলো কড়াইয়ের সাথে লেগে যাবে তখন বুঝতে হবে মাংসগুলো রেডি হয়ে গেছে। এখানে যেহেতু কলিজা চর্বি দেওয়া আছে সেহেতু খুব একটা মাংস সিদ্ধ করার প্রয়োজন নেই। তারপর কিছুক্ষণ ভাজা করার পরে আমরা এখানে গোটা কাঁচামরিচ হাফটা করে রাখা হয়েছে। এটাও নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন, 3-4টা দিলেও হবে। আমি এখানে হাফ কেজি বুটের ডালের জন্য এই মশলাগুলো দিচ্ছি। তারপরে সামান্য একটু পানি দিয়ে মাংসগুলোকে আবার ভালো করে কষাতে হবে। এই রান্নাটাই এই সময় কষানোর সময় ভালো করে কষালে তাহলেই বুটের ডালটা টেস্ট হবে। এবার কষিয়ে নেওয়ার পরে ডালগুলো আমি প্রেসার কুকারে প্রায় 80% সিদ্ধ করে রেখেছি। এবার তার থেকে ঢেলে কড়াইয়ের মধ্যে দিয়ে আবার ভালো করে মাংসর সাথে কষিয়ে নিচ্ছি। 2-4 মিনিট এইভাবেই কষিয়ে নেওয়ার পরে দেখতে হবে ডালগুলো পর্যাপ্ত গলেছে কিনা। তারপরে সামান্য একটু পানি দিয়ে ফুটিয়ে নিতে হবে টকবক করে। ব্যাস আমাদের হয়ে গেল বুটের ডালের রান্নাটি।